অনিন্দদা, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন, এরপর আর কোন কোন এইরকম শাসক যারা হিন্দুদের হত্যা করেছে তাদের নামে কলকাতা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় স্মারক তৈরি করবেন এবং নিচে কি লেখা থাকবে যে কজনের হিন্দু রক্ত ওই ব্যক্তির হাতে রয়েছে? বলুন। আসলে আর বাংলার দর্শকরা জানতে চাইছে যে আব্দুল রহমান যে জঙ্গি ধরা পড়েছেন উনি কোথা থেকে ধরা পড়েছেন, কোথা থেকে ধরা পড়েছে? আপনার কাছে ইনফরমেশন আছে? আছে তো, অবশ্যই আছে। একটু বলবেন। তিনি অযোধ্যায় আসার পথে ধরা পড়েছে, ট্রেন থেকে ধরা হয়েছে তাকে। গুজরাট এবং হরিয়ানার এসটিএফ ধরেছে তো, ঠিক। ফরিদাবাদে ধরা পড়েছে। আপনারা ধরে নিন ফরিদাবাদে ধরা পড়েছে। হ্যাঁ, এবার ধরে নিন এটা যদি পশ্চিমবঙ্গ হতো কি করতেন আপনারা? কি এই নিয়ে কত গোটা দেশে যেখানে ধরা পড়ুক, জঙ্গি ধরা পড়েছে, জঙ্গি কোন জায়গা বেশি ওখানে তো ধরা পড়েছে দাদা, জঙ্গি কোন এখানেও ধরা পড়ে, জঙ্গি কোন জায়গা বেশি হয় না। কিন্তু আপনারা গুজরাট হলে চুপ, জঙ্গি ধরা পড়েছে না তো চুপ থেকে যান, কোথা থেকে ধরা পড়েছে বলেন না। এটা যদি অন্য কোন জায়গায় যেখানে বিজেপি নেই সেখানে হলে আপনারা গুজরাট এটিএস এবং আমার কাছে জঙ্গি মানে জঙ্গি, হ্যাঁ একদম, উনি ধরা পড়েছে, ওই ব্যক্তি ধরা পড়েছে ফরিদাবাদ থেকে, দিল্লির কাছে। তথ্য বল দিচ্ছেন। এখন যেটা আপনার বক্তব্য, কোথায় কে মুসলিমরা মসজিদ তৈরি করবেন, খ্রিস্টানরা গির্জা তৈরি করবেন, হিন্দুরা মন্দির তৈরি করবেন, তা নিয়ে এত কথা বিতর্কের কারণ কি? আজকে দীঘাতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দীঘাতে যে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে সেটা বাহবা দিন তো একবার, যে হিন্দুদের জন্য এত সুন্দর মন্দির তৈরি হচ্ছে। আরে বাবা, ধর্ম যে যার নিজের করবে। আমাদের ভাবতে হবে আমাদের দেশটা কিন্তু হিন্দু রাষ্ট্র নয়, এখানে সেকুলারিজম আছে, এখানে আপনাকে এগুলো মানতে হবে। বিজেপি যা চায় বা আরএসএস যা চায় সেই দিয়ে তো দেশ চলে না। দেশের কনস্টিটিউশন আপনার মানবো না, মানে দেশের যে যার নামে যা খুশি বানাতে পারে। আমাদের কেউ হিটলারের নামে মন্দির তৈরি করলে বানাবে, কেউ কালাপাহাড়ের নামে মন্দির তৈরি করলে বানাবে। বাবর একজন হিন্দু হত্যাকারী, অধিকার মুসলিমদের ততটাই অধিকার আছে, অবশ্যই আছে, শিখেরও আছে, অবশ্যই আছে। কিন্তু বাবরের নাম নিয়ে মসজিদ তৈরি করা বা মন্দির তৈরি করা বা গির্জা তৈরি করা, এখানে আমার প্রশ্ন, যে ব্যক্তি এই মাটিতে দাঁড়িয়ে, আমি আসি ওনার সঙ্গে কথা, যে ব্যক্তি এই মাটিতে দাঁড়িয়ে একদিনে 90,000 হিন্দুর হত্যা করেছে, যে রক্ত বইয়েছে, যে রাম মন্দির ধ্বংস করেছে, সেই বাবর, অরঙ্গজেব, তাদের নামে স্মারক তৈরি করা, এটা কোন প্রেম? আপনি অশোকের নাম শুনেছেন? শুনিনি তো, অবশ্যই না। অশোকের নাম কেউ শুনবে কেন? আশ্চর্য প্রশ্ন করেন, এরকম প্রশ্ন করবেন না। আপনার বক্তব্যটা আমি অন্য প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি যে বাবর বাইরে থেকে এসে এই দেশের হিন্দুদের হত্যা করে 2025 সালে এসে আমি এই কথা বলবো মানা। আপনার একজন এমএলএ বলছে বাবরি মসজিদ তৈরি করবে, যে বাবর 90,000 হিন্দুকে শুধুমাত্র ধর্মীয় কারণে, তারা হিন্দু হওয়ার কারণে তাদের হত্যা করেছে, শুধু হিন্দু হওয়ার কারণে। আপনার কাছে হিন্দুত্বটা আসল না হত্যা করাটা আসল? আমার কাছে আসল হচ্ছে কোন ব্যক্তি বাইরে থেকে এসে আমার দেশের মানুষকে হত্যা করবে না, সে বহিরাগত। বাবর হচ্ছে বহিরাগত, অরঙ্গজেব হচ্ছে বহিরাগত, এরা বাইরে থেকে এসেছে। বাবর বাইরে থেকে আসেনি, বাবর বাইরে থেকে এসেছে কিনা? বাবর বাইরে থেকে এসেছে কিনা? আপনি যেখান থেকে এসেছেন আমিও সেখান থেকে এসেছি দাদা। একদম সেন্সলেস আর্গুমেন্ট, সেন্সলেস আর্য থিওরি। আপনি একটু যদি পড়াশোনা করে আসতেন ভালো হতো। বহুদিন আগে আর্য থিওরি, আমি যাব মানুষদার কাছে। মানুষদা, আর্যরা কোথা থেকে এসেছে? আমি আসি, মানুষদা বলুন। আর্য থিওরিটাই আর্য থিওরিটাই বেস্ট হয়ে গেছে, আর্য থিওরিটাই সত্য নয়। মানুষদা উত্তর দেবে, মানুষদা। বেশ, মানুষদা আর্য কারা? আর্যরা এসেছিল কোথা থেকে বলুন? 2025-এ আছে। অনিন্দদা দয়া করে বলবেন 2025-এ একটা ধর্মনিরপেক্ষ দেশে কি করে ধর্মের জন্য আলাদা আইন থাকে, অন্য ধর্মের মানুষের জন্য? আপনাকে প্রশ্ন করা হলো, আপনাকে প্রশ্ন করা হলো, এই সুযোগ দিলেন আরেকটা দিকে, ওই সুযোগ পাবে হাজার জায়গায় ধর্ম। আরে আপনাকে কিশোরা একটা প্রশ্ন করেছে দাদা, মুখে ধর্মনিরপেক্ষতা, এটাকে ধর্মনিরপেক্ষতা, এই দেখুন, এটা ধর্মনিরপেক্ষতা, এই দেখুন, আপনি বুঝতে পারছেন আপনার কষ্টের জায়গাটা। ভালো থাকবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আর্য কারা, সেটা জানতে গেলে একদম আপনি জানি, আমি জানি, আপনি জানেন, কিশোরা বলবে জানে না, ওকে একটা বলে দিন না কি আছে।
এক মিনিট থামুন না। যেখানে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এরকম 100টা দিতে পারি। সেটা হচ্ছে কইকেয়ী, রামায়ণ থেকেই বলছি, অযোধ্যা কাণ্ড। কইকেয়ী যখন খারাপ ব্যবহার করছেন তখন দশরথ তাকে বলছেন তোমার ব্যবহার কেন অনার্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আর্য মানে হচ্ছে আইআইটি গান্ধীনগরের পেপার পড়ে শোনাচ্ছি, থিওরি থিসিস পেপার, দ্য এরিয়ান ইনভেশন থিওরি ইজ ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ destroyed by modern scholarship due to lack of substantial archaeological evidence। এই থিওরিকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। কিন্তু অনিন্দদা যদি একটু পড়াশোনা করে আসতেন, একটু থোড়াসা একটুখানি, আমি স্যারের কাছে আসবো। স্যার বলেননি, স্যার বলেননি না স্যারের কাছে যাবে। বিমল স্যার, অডিও না, বিমল স্যারের কাছে যাবো। তথ্য ভুল বলছেন, তথ্য ভুল, আপনার তথ্য ভুল, আপনি জানেন না, শিক্ষার অভাব। বিমল স্যার, বিমল স্যার, আপনাকে প্রশ্ন করছি না, আমি ওনার সাথে কথা বলছি। আমি আসছি, বিমল স্যার বলেননি না, বিমল স্যারকে বলতে দিতে, বিমল স্যারকে বলতে দিতে হবে। দেখুন বিমল স্যার, আজকে বিমল স্যার, না না না, আজকে আমরা যেখান থেকে বিমল স্যার আমরা যেখান থেকে শুরু করেছি আমরা সবাই সরে গেছি। আমরা আজকে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে আমরা কিন্তু সবাই বিচ্যুত হয়ে গেছি। কারণটা হচ্ছে আমাদের প্রশ্নটা যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে রাম মন্দির ধ্বংস করার জন্য কেউ এসেছিল, সেটার সাথে অশোক দা একজন সেনা অফিসারকে বলতে দিচ্ছেন না, এতে কি প্রমাণিত হচ্ছে? অশোক দা কংগ্রেসের একজন সেনা অফিসারকে, প্রাক্তন সেনা অফিসার, যিনি ভারত পাকিস্তান যুদ্ধে 1971 সালে ভারতকে জয় দিয়েছিলেন, সেই ব্যক্তিকে বলতে দিচ্ছেন না। এবার বলুন কি হয়েছে। দেখুন আমাদের দেশে আমরা যখন আমাদের দেশটাকে একটা ইতিহাসটাকে ভুলে গেলে চলবে না। আমাদের কিন্তু ধর্ম সমস্ত আসে সনাতনী ধর্ম থেকে, সেটা আমরা ভুলে যাই। মাঝখানে কি হয়েছে, মোগল সাম্রাজ্য যখন শুরু হয় সনাতনী ধর্ম থেকে শুরু হয়, তারপরে আস্তে 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 সমস্ত কিছু হিন্দু ধর্ম বা যাই কিছু ধর্ম আসে, সমস্ত কিছু ধর্ম আসে। চাকরি নেই, তারপরে কি হলো, মোগল সাম্রাজ্য আমরা বাবর থেকে একটা জিনিস দেখেছি, বাবর টু ঔরঙ্গজেব যত রকমের কিছু হয়েছে আমাদের এই ভারতবর্ষ নয় পৃথিবীব্যাপী, একটা জিনিস হয়েছে, সবচেয়ে আগে তারা এসে আমাদের যে হিন্দু মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ধ্বংস করেছে। তাই নয়, সেখানে যেসব যেসব সম্পদ রাখা ছিল সেই সম্পদ লুট করবার জন্য, আপনার ইতিহাসটাকে ভুলে গেলে চলবে না, ইতিহাসকে দেখতে হবে। সম্পদ লুট করার জন্য তাদের চাই, তাদেরকে বাঁচবার জন্য সম্পদ লুট করেছে। এক ধার থেকে কোনো মন্দির তারা রাখেনি, এটা তো ইতিহাস বলছে, আমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। বিমল স্যার, আমার আজকের অগ্নিবাণ 2, আমার একদম সময় কম, আমি দ্রুত অগ্নিবাণ নিয়ে সজলদাকে বলতে দেবো। অগ্নিবাণ 2 দ্রুত দ্রুত, অগ্নিবাণ 2 এক সেকেন্ড সজলদা, প্রশ্নটা অগ্নিবাণ 2, হিন্দু বিরোধীদের মুখে ছাই দিয়ে এবার পালা কি কাশী মথুরার? কাশী মথুরা যেখানে ধ্বংস করা হয়েছে মন্দির, সেখানে কি মন্দির প্রতিষ্ঠার সময় হচ্ছে? দ্রুত 10 সেকেন্ড করে, দ্রুত। আমি বলছি অশোক একজন অত্যাচারী সম্রাট ছিলেন, যুদ্ধে অনেক লোককে খুন করেছিলেন, কিন্তু তার পরবর্তী ইতিহাসটা ভুলে গেলে চলবে না। রত্নাকর দস্যু ছিলেন, তার পরবর্তী ইতিহাসটা আপনাদের মনে করতে হবে। বাবর বা ঔরঙ্গজেবের তাদের পরবর্তী ইতিহাসটা একই রয়েছে। এখন হুমায়ুন কবির যদি কোনো বাবরি মসজিদ তৈরি করে আমার কোনো আপত্তি নেই, ওর বাবার নাম বাবরি কিনা সেটা জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে জগন্নাথ মন্দির একটা সরকার তৈরি করতে পারে কিনা সেটা এখানে দাঁড়িয়ে বলুন। আরেকটা কথা বলেছেন, এক লাইন আরেকটা কথা বলেছেন, যতটা অধিকার একজন মুসলমানের, যতটা অধিকার একজন বুদ্ধিস্টের, যতটা অধিকার একজন শিখের, ততটাই অধিকার একজন হিন্দুদের। সত্যি কি ভারতবর্ষে হিন্দুদের সেই অধিকার আছে? যত অধিকার আমার একদম সময় শেষ, একদম 5 সেকেন্ডে শেষ সেন্টেন্স অশোকদা বলুন, তারপর শেষ করবো আমি। যে শ্রেষ্ঠ হিন্দু নিজের রাম নাম উচ্চারণ করে বুলেট গেঁথে নিয়েছিল, সেই হিন্দুকে যারা মেরেছে সেই নাথুরাম গডসের পুজো করে, যে শান্তি প্রজ্ঞা আরএসএস বিজেপির লোকেরা, আপনারা তাদের সমর্থন করে। আমার সময় শেষ। যে ব্যক্তির কথা আপনি বলছেন মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন রাম নাম শুম তালি লাগে সকল তীর্থ সেনা তান মারে। রাম নাম যার হৃদয় রয়েছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ।
এটা মহাত্মা গান্ধীজি যে ভজন গাইতেন সেই ভজনের লাইন, এবং সেই রাম মন্দিরের বিরুদ্ধে যারা, তারা মহাত্মা গান্ধী যখন কথা বলেন, তখন হাসি পায়। আজ এই দেশ শ্রীরামচন্দ্রের দেশ, সেই শ্রীরামচন্দ্রের মন্দির যারা ধ্বংস করতে চায় বা বিষোদ্গার করে, তাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো, প্রশ্ন করতেই থাকবো। যতই তার বিরুদ্ধে প্রশ্ন ধেয়ে আসুক, চিৎকার দিয়ে আসুক, যাই ইচ্ছা বলুন না কেন, আমি তো শ্রীরামচন্দ্র এবং হিন্দুদের জন্য আওয়াজ তুলবই, কারণ আর কেউ তো তোলে না। শুধুমাত্র হিন্দুরাই এমন এক জাতি যারা সবচেয়ে বেশি বছর বছর ধরে নিজের দেশে উপেক্ষিত থেকেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।